আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবী দুলতে থাকে, তখন আল্লাহ তালা পাহাড় সৃষ্টি করেন এবং সেই পাহাড়টা পৃথিবীর উপরে দাঁড় করিয়ে দেন এবং এতে করে পৃথিবী স্টেবল হয়ে যায়, শান্ত হয়ে যায়। আর এটা দেখে ফেরেশতাগণ অত্যন্ত বিস্মিত হয়ে যান এবং তারা আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতে পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আছে কি? তখন আল্লাহ তালা বললেন, হ্যাঁ আছে, সেটা হলো লোহা। তখন তারা জানতে চাইলেন, লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ তালা বললেন, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আগুন। তখন ফেরেশতাগণ আবার জানতে চাইলেন, আল্লাহ, আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে কি? তখন আল্লাহ তালা বললেন, হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি। অতঃপর তারা আবারও জানতে চাইলেন, আল্লাহ, পানির চেয়েও শক্তিশালী কিছু কি আল্লাহ তোমার সৃষ্টি জগতে আছে? তখন আল্লাহ তালা বললেন, হ্যাঁ আছে, সেটা হলো বাতাস। অতঃপর তারা আবারও খুব আগ্রহী হয়ে জানতে চাইলেন, হে আল্লাহ, বাতাসের চেয়েও শক্তিশালী কোনো কিছু কি তোমার সৃষ্টি জগতে আছে? তখন আল্লাহ তালা বললেন, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আদম সন্তানের সেই সাদাকা বা দান, যখন সেটা সে তার ডান হাত দিয়ে করে এবং বাম হাত তা জানতে পারে না। সাদাকা বা দানের ক্ষমতা আসলে কতটা প্রখর, এই হাদিস থেকে সেটা আমাদের জন্য খুব সহজেই অনুমেয়। এখন রমজান মাস, এই রোজার মাস দান কিংবা সাদাকা করার জন্য একটা অতি উপযোগী এবং সর্বশ্রেষ্ঠ মাস, কেননা এ সময় এই সাদাকার সওয়াবকে আমরা 70 গুণ বৃদ্ধি করতে পারি।